হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু vidonka.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা হয়েছে ম্যাট্রিক্স পদ্ধতির সাহায্যে দেখাতে সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে। তাহলে আমরা এখানে কি করব? প্রদত্ত প্রদত্ত সরল সহ সমীকরণ তিনটি, প্রদত্ত সরল সহ সমীকরণ তিনটিকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই। ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই প্রকাশ করে পাই ax equal to b, যেখানে a equal to 2 minus 1 3 3 2 minus 1 4 5 minus 5, x equal to xyz আর b equal to 579 579। যেহেতু ax equal to b, তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? x equal to a inverse b। এবার a inverse b কে আমরা কিভাবে লিখতে পারি? a inverse b কে আমরা কিভাবে লিখতে পারি? x equal to adjoint of a into b divided by mod a। তাহলে এবার আমরা এখান থেকে মড নয়, ডিটারমিনেন্ট অফ এ, সো ডিটারমিনেন্ট অফ এ আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। তাহলে কি হবে? 2 into 2 minus 1 5 minus 5 minus minus 1 into 3 minus 1 4 minus 5 plus 3 into 3 2 4 5 3 2 4 5। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি? 2 into minus 5 minus 5 into minus 1 plus 1 into 3 into minus 5 3 into minus 5 minus 4 into minus 1 plus 3 into 5 minus 4 into 2। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি? 2 into minus 10 plus 5 plus 1 এর সাথে যে কোনো টার্ম মাল্টিপ্লাই হলে সেই টার্মটিই থাকে। তাহলে 1 into আমরা এখানে কি লিখতে পারি? 1 into minus 15 plus 4 plus 3 into 15 minus 8। তাহলে 2 into minus 5 plus 1 into minus 11 plus 3 into 7। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? minus 10 minus 11 plus 21 equal to 0। তাহলে এবার আমরা কি করব? ডিটারমিনেন্ট অফ এর সহগুণনীয়কগুলি দ্বারা আমরা এভাবে লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ এর পদগুলির ডিটারমিনেন্ট অফ এর পদগুলির সহগুণনীয়ক দ্বারা সহগুণনীয়ক দ্বারা গঠিত ম্যাট্রিক্স
গঠিত ম্যাট্রিক্স ডি হলে ডি ইকুয়াল টু প্লাস সবার আগে আমাদের কি থাকবে? আমরা যদি এখানে দেখি, সবার আগে আমরা কি পাবো এখানে? 2 - 1 5 - 5 প্লাস 2 - 1 5 - 5 মাইনাস সেকেন্ড কেসে আমরা কি পাবো? 3 - 1 3 - 1 4 - 5 নেক্সট কেসে আমরা কি পাবো? প্লাস ডিটারমিনেন্ট অফ 2 3 2 নেক্সট আমরা কি পাবো? আমরা যদি এখানে দেখি, এখানে আমরা কি পেয়েছিলাম? 3 - 1 4 - 5 এক্ষেত্রে আমরা কি পাবো? 3 2 4 5 3 2 4 5 এক্ষেত্রে আমরা কি পাবো? মাইনাস অফ ফার্স্ট রো সেকেন্ড রো ফার্স্ট কলামের ক্ষেত্রে -1 3 -1 3 5 - 5 -1 3 5 -5 প্লাস সেকেন্ড রো সেকেন্ড কলাম 2 3 2 3 2 3 4 -5 2 3 4 -5 মাইনাস -2 - 1 4 5 2 - 1 4 5 প্লাস আমরা এখানে কি লিখতে পারি? -1 3 2 - 1 আমরা দেখে নিই থার্ড রো ফার্স্ট কলামের ক্ষেত্রে, থার্ড রো ফার্স্ট কলাম -1 3 2 - 1 এক্ষেত্রে আমরা কি পাবো? -2 3 3 - 1 2 3 3 - 1 প্লাস 2 - 1 3 2 2 - 1 3 2 তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেট করি ডিটারমিনেন্ট গুলিকে, তাহলে আমরা এখানে কি পাবো? 2 * -5 minus 5 * -1 minus 3 * -5 minus 4 * -1 plus 3 * 5 minus 4 * 2 এখান দিয়ে আমরা কি পাচ্ছি? -1 * -5 minus 5 * 3 plus 2 * -5 minus 4 * 3 minus 2 * 5 minus 4 * -1 plus -1 * -1 minus 2 * 3 minus 2 * -1 minus 3 * 3 plus 2 * 2 minus 3 * -1 তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি? তাহলে এখান দিয়ে আমরা ডি ম্যাট্রিক্স কত পেয়ে যাব? আমরা যদি এখানে দেখি ডি ম্যাট্রিক্সের ভ্যালু আমরা কি পাচ্ছি তাহলে? -10 + 5 15 মাইনাস যদি আমরা একবারে মাল্টিপ্লাই করে দিই 15 - 4
15 minus 8 minus 5 plus 15 minus 10 minus 12 minus 10 minus 4 1 minus 6 2 plus 9 4 plus 3 4 plus 3 তাহলে আমরা এখান দিয়ে কি পেয়ে যাচ্ছি minus 5 11 7 10 minus 22 minus 14 minus 5 11 7 তাহলে আমরা এখান দিয়ে কি বলতে পারি adjoint of a equal to আমরা যদি এখানে দেখি আমাদেরকে এবার কি বার করতে হবে adjoint of a তাহলে adjoint of a equal to আমরা কি লিখতে পারি D ম্যাট্রিক্সের পরিবর্ত D ম্যাট্রিক্সের পরিবর্ত যেটি ইকুয়াল টু কি হবে -5 10 -5 11 -22 11 7 -14 7 তাহলে adjoint of A into B equal to 5 -5 10 -5 11 -22 11 7 -14 7 into B ম্যাট্রিক্স আমাদের কি আছে B ম্যাট্রিক্স আমাদের কি আছে B ম্যাট্রিক্স আমাদের আছে 5 7 9 তাহলে আমরা B ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবো 5 7 9 তাহলে এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি কি পাবো -5 into 5 plus 10 into 7 plus -5 into 9 11 into 5 minus 11 into 5 plus -22 into 7 plus 11 into 9 7 into 5 minus আগে আমরা প্লাস দেব প্লাস -14 into 7 প্লাস 7 into 9 তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেট করি কি পাবো -25 plus 70 minus 45 55 minus 154 plus 99 35 minus 98 plus 63 তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি তাহলে আমরা যদি এখানে দেখি আমরা এখানে কি পাচ্ছি 0 0 0 ইকুয়াল টু ও এটিকে আমরা কি বলতে পারি হলো শূন্য ম্যাট্রিক্স তাহলে আমরা এখান দিয়ে কি পেলাম শূন্য ম্যাট্রিক্স যেহেতু এবার আমরা এখানে কি বলতে পারি যেহেতু mod A equal to 0 এবং adjoint of A into B equal to null matrix সুতরাং প্রদত্ত সরল সহ সমীকরণ তিনটির অসংখ্য সমাধান আছে
তাহলে আমরা যদি এখানে প্রশ্নটি দেখি, এটি আমাদের প্রমাণ করতে দিয়েছিল। সো আমরা এখানে কি বলতে পারি? এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।